নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ পয়লা বৈশাখ, বাঙালি নববর্ষ। তাই আজ আমি বানালাম একটা স্পেশাল ডিশ, যার নাম হলো দুধ মাটন। এটা পোলাওয়ের সঙ্গে, মিষ্টি পোলাওয়ের সঙ্গে খেতে খুবই ভাল লাগবে, কিংবা রুটি পরোটা দিয়েও খেতে খুব ভাল লাগবে। চলো দেখে নিই এই স্পেশাল দুধ মাটন বানাতে আমাদের কী কী লাগবে। প্রথমেই মাটনের পিস নেব, তার মধ্যে ফ্যাটানো টক দই, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে 1-2 ঘন্টা ঢেকে ফ্রিজেই রেখে দেবো। ডিপ ফ্রিজে রাখবো না, নর্মাল ফ্রিজে রেখে দেবো, ভালো করে ম্যারিনেশন হয়ে যাবে। এরপরে একটা মশলার মিশ্রণ বানানোর জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা, রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা 2-3টে দিয়ে ভালো করে ভেজে নেব। এটা বেশ রঙটা চেঞ্জ হয়ে যাবে আর নরম হয়ে যাবে সব মশলাটা। তখন এটা নামিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। এই মশলাটা পরে রান্নার জন্য লাগবে। তারপরে ওই কড়াইতেই আবারও সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা, বড় এলাচ আর জয়িত্রী দিয়ে ভালো করে 1-2 সেকেন্ড নেড়ে নেব। তারপরে ম্যারিনেট করে রাখা মশলা মাখানো যে মাংসটা ছিল সেটাও দিয়ে নেব। দিয়ে ভালো করে এটা কিছুক্ষণ নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নেব। তারপরে এটা ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ ঢেকে রেখে দিলে এর থেকে জলও বেরোবে আর মাংসটা একটু হালকা করে নরম হয়ে আসবে। এইভাবে যখন মাংসটা বেশ ভালো নাড়াচাড়া করে নিব, তারপরে বানিয়ে রাখা যে মশলার মিশ্রণটা সেটাও এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। যখন মাংসর থেকে বেশ তেলটা ছাড়তে থাকবে, তার মধ্যে পেঁপে, টুকরো করে কাটা পেঁপে আর ভেজে রাখা আলু দিয়ে নেব। এটা সম্পূর্ণ ঐচ্ছিক, তোমাদের পছন্দ না হলে তোমরা আলু আর পেঁপে নাও দিতে পারো। এইভাবে মশলার সঙ্গে সব কিছু ভালো করে কিছুক্ষণ ধরে নেড়ে কষিয়েও নেব আর মিশিয়েও নেব। ঢাকা দিয়ে ঢাকা খুলে 3-4 বার করে এভাবে মাংসটা কষাতে হবে, যতক্ষণ না বেশ মাংসর থেকে তেলটা ছেড়ে আসে। এরপরে আন্দাজ মতো আরেকটু লাল লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে নেব। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এরপরে দুধ দেব। এই দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দেব আর ঢেকে ঢেকে কষাবো এই মাংসটা। এটার জন্যই দুধ মাটন নাম দিয়েছি, কেন কি মাংসটা সম্পূর্ণ দুধের মধ্যেই কষানো হবে। আর ঢেকে আস্তে আস্তে অল্প আঁচে এটা কষতে কষতেই রান্নাটা করতে হবে। এইভাবে অনেকক্ষণ ধরে বারবার করে অল্প করে দুধ 2-3 বার করে এখানে আমি দুধ দিয়েছি, সেই দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, ঢেকেছি, আবার কষিয়ে নিয়েছি। এরপরে যখন মাংসটা খুব ভালো করে কষে আসবে, তখন প্রেশার কুকারে মাংসের যে টুকরোগুলো ওগুলো দিয়ে নেব। আলুটা প্রথমে দেব না, তারপরে আন্দাজ মতো অল্প গরম জল দেব, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দেব, তারপরে ফ্লেমটাকে লো করে দিয়ে 4-5টা সিটি দিয়ে তারপরে আবার আলুগুলো দিয়েও আবার 2টো সিটি দিয়ে নেব। এইভাবে পুরো প্রেশারটা যখন বেরিয়ে যাবে, তারপরে বার করে গরম গরম পোলাওয়ের সঙ্গে পরিবেশন করব। এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে তোমরা বানিয়ে দেখতে পারো। এটা খেতে দারুণ হয়েছিল। তোমরা খুব আনন্দ করে নববর্ষ পালন করো। সবাই ভালো থেকো আর আমার রান্নাঘরের এই রেসিপিগুলো সবার সঙ্গে শেয়ার করতে ভুলো না। অনেক ধন্যবাদ।